ওকে। তো এখন আমাদের যে বিন্দুতে সমীকরণ বের করতে বলবে আমরা ওই বিন্দুতে ঢাল বের করে নিব। তো এইখানে আমাদের শুরুতে হচ্ছে 1, -1, বিন্দুতে ঢাল। তো এখন এখানে মান এখানে বসাই দাও। 3 তে 1 বসাই দিলে এখানে 3, -1 এর উপর স্কোয়ার দিলে 1, আর এটা -6, এটা তো 4। 2 × 1 × -1 মানে -2, আর এইখানে 5। তাহলে আমাদের উপরে হচ্ছে কত? 4 4 8, 8 - 6 + 2, 2 আর নিচে 3, তাহলে -2/3 আসে। -2/3 আসে না? হ্যাঁ, -2/3 আসে। ওকে। তো এটা ঢাল আসলো। তাহলে আমাদের ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে। অতএব স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ হচ্ছে এই যে এটা। উম y - y1 আছে, এটা আবার লিখি। y1 বলতে এখানে কোনটা? এই যে -1, তাহলে y+1। এখানে ঢালের মান হচ্ছে -2/3, আর এটা হচ্ছে x - 1। তাহলে এখন এটাকে গুণ করে দাও। 3y + 3 -2x + 2, 2x + 3y, 2, 3 - 2 মিলে +1, এইটা আসলো। আর এখন এরপরে বলছে আমাদের লম্বের সমীকরণ। তো এখন লম্বের সমীকরণ এখানে তুমি বিভিন্নভাবে বের করতে পারো। অভিলম্ব বলতে আমাদের এই যে যে বিন্দুতে আমরা স্পর্শক আঁকবো, ওই বিন্দুতে স্পর্শকের উপর যে লম্ব, এই যে এই বিন্দুতে আমাদের স্পর্শকের উপর যে লম্বটা হবে, অথবা এই বিন্দুতে এই যে স্পর্শকের উপর লম্ব, এইগুলো মেইনলি হচ্ছে আমাদের অভিলম্ব। তো এখন মানে অভিলম্ব তো ওই বিন্দু দিয়ে এইখানে যাইতেছে। তো তাহলে এইখানে আমরা যদি এই রেখার সমীকরণ জানি, স্পর্শকের সমীকরণ জানি, এই বিন্দুটা জানি, এই বিন্দুটা জানি, এবং যে রেখার উপর লম্ব সেটা জানি, তো এখন এই লম্বের সমীকরণ কিভাবে বের করব? প্রথমে হচ্ছে 3x - 2y + k = 0। হ্যাঁ, তারপর 1, -1 বিন্দুতে k এর এখানে কি হবে? 3x + 2y। না, মাইনাস। হ্যাঁ, তো এটা হচ্ছে 3x - 2y, যা ওই বিন্দুগামী, অর্থাৎ 1, -1। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের 3 + 2, k = 0। তাহলে কে হবে -5। তাহলে এখানে আমাদের অবিলম্বের সমীকরণ হচ্ছে কত? 3x - 2y -5 = 0। অথবা এটা অন্যভাবেও এটা করা যায়, মানে সরল রেখা জানা থাকলে তুমি এখানে অনেক নিয়ম অ্যাপ্লাই করতে পারো। তো এখন এইখানে এই যে তুমি অবিলম্বের ঢাল বের করে তারপর আবার সূত্র অ্যাপ্লাই করে এটা করতে পারো। যেমন এইখানে আমাদের স্পর্শকের ঢাল যদি এটা হয়, এইখানে ধরো যে স্পর্শকের ঢাল -2/3। এখন এইখানে ধরি অবিলম্বের ঢাল
এখন তুমি যে কোনো একটা যেখানে ধরতে পারো, M1 M2 যা ইচ্ছে তাই এখানে ধরতে পারো। এখানে এখন তুমি ধরে নাও যে এটা ঢাল হচ্ছে M, আমরা এটা ধরে নিলাম। তো এখন শর্ত মতে কি হবে বলো তো? dy/dx এটা অর্থাৎ হবে। স্পর্শকের ঢাল ইনটু অবিলম্বের ঢাল ইজ ইকুয়াল টু কি হবে, -1। তো হুম। এইখানে এম সমান কি হবে, এই যে মাইনাস মাইনাস বাদ দিলে 2/3, ওইদিকে গেলে হবে 3/2, এইটা হবে। তো সেই ক্ষেত্রে অবিলম্বের সমীকরণ তো কিভাবে আমরা লিখতে পারবো এরপরে? অবিলম্বের সমীকরণ হবে এই যে y - y1 ইজ ইকুয়াল টু এর ঢাল অর্থাৎ m(x - x1)। এইভাবে লিখতে পারবো কারণ ওইটা তো ওই বিন্দু দিয়ে যায় এবং এর ঢালও আমাদের জানা। তো এই সমীকরণ আমরা আবার লিখতে পারবো সেম ভাবে, এবং এই সমীকরণ ব্যবহার করে লিখলেও আমাদের এখানে সেম অ্যান্সারটাই আসবে। তো তুমি যেভাবে ইচ্ছা ওইভাবে করতে পারো। আচ্ছা, এরপরে হ্যাঁ, এখন এইখানে আমাদের যেটা সমীকরণ দেওয়া ইজ ইকুয়াল টু 0, এইখানে বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক গুলো এক্স অক্ষের উপর লম্ব, ওকে। আচ্ছা, আমরা আগে dy/dx বের করি। তো এটা হচ্ছে 2x, 2a এখানে ধ্রুবক আর x এর ডিফারেন্সিয়েশন 1, আর এটা হচ্ছে 2y dy/dx, 2। তো এখান থেকে বাদ দেওয়া যায়, তো এটা আসে। ওকে, এখন এই যে আমাদের যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, তাহলে আমাদের এমন আহ, কিছু বিন্দু উম, এইখানে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব। তো এটা হচ্ছে আমাদের স্পর্শক যদি হয়, এখন আমাদের এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে যেসব বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, ওই সকল বিন্দুতে স্পর্শকের ঢাল এটা কি হবে বলতো? স্পর্শক যদি এক্স অক্ষের উপর লম্ব হয় এর ঢাল কি হবে? বলো। এখানে যে এক্স অক্ষের উপর লম্ব রেখার ঢাল কি হয়? এটা পারো না? উম, হ্যালো? না।
ঢাল এমনিতে কি, মানে একটা সরলরেখা ঢাল এর সূত্র কি? ঢালের সূত্র তো ইয়ে কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড না, ভুজার ওইটা না। অন্তর। মানে এমনিতে তাহলে ঢালের সূত্র তো এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা না? হ্যাঁ হ্যাঁ। তো তাহলে এই সূত্র অনুযায়ী এই রেখার ঢাল কি হবে? আর এখানে এই যে আমরা যে থিটা লিখি, এটা এই কোণটা মেইনলি কার সাথে? এই চক্কের সাথে। হ্যাঁ, তো এইখানে এক্স অক্ষের সাথে কোণ এখানে কত? 90 ডিগ্রি। আহ, হুম। তাহলে এখানে ঢাল হচ্ছে টেন 90। তো আমরা তো এখানে স্পর্শকের ঢাল তো এম দ্বারা আমরা লিখি না, এটা লিখবো আমরা ডিওয়াই বাই ডিএক্স। তো এটা হচ্ছে ঢাল। তাহলে ঢাল হচ্ছে কত? টেন 90। টেন নাইনটির মান হচ্ছে মেইনলি অসংজ্ঞায়িত। তো এটাকে 1/0 বা ইনফিনিটি লেখা হয়। তো আমরা এটাকে লিখবো 1/0 দ্বারা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ঢাল। তো এখন ডিওয়াই বাই ডিএক্স এর মান তো এটা দেওয়া, 1/0। এখন এটা ইনফিনিটিকে আমাদের মানে যে কোনো সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে তো ইনফিনিটি হয়, বাট আমরা এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে আর কি 1/0 লিখ। তাহলে এখানে আমাদের গুণ করলে আসছে y/0। তাহলে এইখানে আমাদের যেগুলা বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, ওইগুলা বিন্দুতে আমরা ওয়াই এর মান পাইলাম 0। অর্থাৎ ওইসব ওইসব বিন্দুতে আমাদের কোটি হবে 0। এখন ওইগুলা বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য আমাদের ভুজটা জানতে হবে। তাহলে আমরা ভুজ এখন অবশ্যই বের করা লাগবে, কিন্তু মেইন সমীকরণ থেকে। অতএব x² 2ax, y এর মান হচ্ছে 0, এইখানে 0। তাহলে x এখানে কমন নিলে আসবে x+2a। তাহলে একটা হচ্ছে x=0 আর একটা x=−2a। তাহলে আমাদের বিন্দুগুলো হলো একটা 0,0 আর একটা হচ্ছে -2a,0। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে। আচ্ছা, এখানে y= দেওয়া, এক্স অক্ষকে ছেদ করে ওই সকল বিন্দুতে ঢাল নির্ণয় করো। এই যে এগুলা, এগুলা নিজে করবা। বক্ররেখার এত বিন্দুতে ঢাল, মানে এখানে ডিওয়াই বাই ডিএক্স এর মান এখানে বের করবা। তারপর ডিওয়াই বাই ডিএক্স এ যেটা আসবে ওই জায়গায় এখানে -4 3 বসাই দিবা। তারপর এই যে এটা, তারপরে এই যে এটা। আচ্ছা, এটা একের 1 নাম্বারটা আমরা করি কারণ এগুলো সহজ যদিও। আচ্ছা, তারপরে করি এটা। এইখানে y=, আচ্ছা আমরা যদি এগুলো একবারে গুণ করে দেই, x+1 আর x-1 মিলে এটা হবে x² - 1। এরপরে থাকে x-3। তাহলে এখানে থাকে x³ -3x² - x +3। তো এটা আসলো।
তো এখন এইখান থেকে আমাদের ঢাল যে বের করতে বলছে ডিওয়াই বাই ডিএক্স, এটা হবে 3x² -6x -1। এটা আসলে আমাদের ঢালের মান। এখন বলছে যে যে সমস্ত বিন্দুতে বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই সকল বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। ওকে। তো এখন বক্ররেখার সমীকরণ, আচ্ছা এইখানে লিখি। এইখানে আমাদের বক্ররেখার যে সমীকরণটা, তো এখন বক্ররেখার সমীকরণ দেওয়া এটা। এখন এই বক্ররেখাটা যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই সকল বিন্দুতে ঢাল বের করতে বলছে। তাহলে আগে ওই সকল বিন্দুর আমাদের স্থানাঙ্ক বের করতে হবে। যে সকল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে তাদের কোটি তো জিরো হবে। এটা জিরো হবে না। তো এখন এই যে ওয়াই এর মান জিরো, x+1, x-1, x-3, তাহলে আমরা এদিকে কি লিখতে পারবো? এই সবগুলা সমান জিরো হবে। তাহলে x = একবার 1, একবার -1, আর একবার 3। তো অতএব এখানে বিন্দুগুলা এ, তাহলে এখানে কি কি হচ্ছে? এইখানে বিন্দুগুলো হচ্ছে 1,0, -1,0, আর একটা হচ্ছে 3,0। এই পর্যন্ত বুঝছো? হুম। এরপরে এই সকল বিন্দুগুলোতে ডিওয়াই ডিএক্স এর মান বের করবা। 1,0 বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর একবার মান বের করবা। তারপর -1,0 একবার ডিওয়াই ডিএক্স বের করবা। তারপর 3,0 একবার ডিওয়াই বাই ডিএক্স বের করবা। ওকে। এই যে মানে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর যে সমীকরণটা আছে, এইখানে তো ওয়াই তো নাই। তো ওয়াই এখানে বসানোর দরকার নাই, জাস্ট একবার এক্স এর জায়গায় 1, আর একবার -1, একবার 3 বসাইলেই হবে। তো এই এই তিনটেই মিললে আমাদের অ্যান্সার হবে। ওকে। আচ্ছা এখন এইটাতে পরে তো এখন এইখানে ডিওয়াই বাই ডিএক্স 6² -2x-7। এখন বলছে যে সমস্ত বিন্দুতে ঢাল 1, তাহলে এটাকে 1 ধরো। 3x² -2x-7, তাহলে এটা কি হয়? 3x² -2x-8। এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে এখানে কত আসবে? 3 × 8 = 24। 24 আমরা যদি এটাকে ধরে নেই, তাহলে 5 × 6 = 24, 6 আর 4 -6 হবে। ওকে। তাহলে 3x, আর এইখানে আছে x-2, আর এইখানে 4 কমন নিলে x-2, তাহলে এখানে x একবার আসবে 2, আর একবার 3x+4 হবে। আমরা সেইখান থেকে -4/3 লিখতে পারবো। ওকে। তো এখন এই যে x এর দুইটা মান এখন আমাদের বের করতে বলছে কি ওইসব বিন্দুর স্থানাঙ্ক। তো আমরা ওইগুলা বিন্দুর x এর মান পেয়ে গেলাম। তো y এর মান বের করবা এই যে মেইন সমীকরণ থেকে। তো একবার
তো একবার এক্স ইজ ইকুয়াল টু 2 হলে ওয়াই ইজ ইকুয়াল টু, এটা 2 এর উপর কিউব মানে 8, 2 × 2 = 4, 7 × 2 = 14, আর 6, এটা কত হয়? -18 আর হচ্ছে যে +14, তাহলে -4। আর এক্স ইজ ইকুয়াল টু -4/3 হলে, এটা ক্যালকুলেশন করার দরকার না, এটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দিবা। এত টাইম পরীক্ষা হলে ওয়েস্ট করা যাবে না, যেগুলো সবগুলো বসায় তারপরে আবার লসাগু করে এগুলো যে বের করে দেখাইতে হবে, কোনো দরকার নাই। ডিরেক্ট এগুলো ক্যালকুলেটরে বসাই দিবা। তো এটা ক্যালকুলেটরে বসাই দিলে এটা আসে কত, 302/27। তাহলে এখন বিন্দুগুলো হবে, যখন এক্স এর মান 2 তখন হচ্ছে ওয়াই এর মান -4, যখন এক্স এর মান -4/3 তখন ওয়াই এর মান হচ্ছে 302/27। খুবই সহজ ম্যাথ এগুলো। আচ্ছা, এর পরের এই যে আমাদের 2 নম্বরের সকল ম্যাথ একটা নিয়ম দিয়ে হয়ে যাবে। জাস্ট সবগুলো ম্যাথের ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স বের করবা। আর এখন বলছে যে সমস্ত বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তো ওইসব বিন্দুতে স্পর্শকের ঢাল কি হবে? বলো। এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল কি হয়? সেগুলো মনে নেই? উম, আছে। হ্যাঁ, তো বলো। y = a, বা ওটা তো সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল, আমি তো এই জন্য সবকিছু দেখে আসতে বলছিলাম তো। আচ্ছা, এটা ধরো পেজে। এইখানে এক্স অক্ষের সমান্তরাল রেখা বলতে হচ্ছে এইরকম। তো এইখানে আমাদের এর এক্স অক্ষের সাথে কোণ কত ডিগ্রি এটার, এই সমান্তরাল রেখার? আমরা যে এম ইজ ইকুয়াল টু ট্যান থিটার যে থিটা লিখি, তো এটা তো মেনলি এক্স অক্ষের সাথে কোণ। তো একটা এক্স অক্ষের সমান্তরাল রেখার এক্স অক্ষের সাথে কোণ কত ডিগ্রি হয়? এগুলো যদি না পারো, তাহলে কি হবে? এখানে হবে 0 ডিগ্রি। তো এইখানে এম ইজ ইকুয়াল টু tan 0 অর্থাৎ 0। তো এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল হচ্ছে 0, আর এক্স অক্ষের সাথে যেটা লম্ব থাকবে ওইটার ঢাল হচ্ছে tan 90 ডিগ্রি অর্থাৎ ইনফিনিটি। তাহলে এখানে সবগুলার আমাদের বলছে যে এক্স অক্ষের সমান্তরাল রেখা। আচ্ছা, একটা ম্যাথ আমরা করি, বাদ দিয়ে যাই। x² y² -2x। ওকে, তাহলে এখানে হচ্ছে 2x, এইখানে হবে 2y, আর এইখানে হচ্ছে dy/dx, আর এটা হচ্ছে -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে dy/dx হবে 2 -
2x ডিভাইড বাই হবে 2y, তাহলে এটা হবে 1 - x ডিভাইড বাই ওয়াই। তাহলে এখানে আমাদের বলছে যে এক্স অক্ষের সমান্তরাল, তো যে সমস্ত বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, তাদের ঢাল হবে কত? তাদের ঢাল হচ্ছে 0। তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হলে আমরা এক্স এর মান ওয়ান ব্যবহার করে ওয়াই এর মান বের করব। তো এইখানে হচ্ছে 1 স্কোয়ার, তাহলে এখানে আছে -5 প্লাস 1 -4, ওইদিকে গেলে +4 ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই হচ্ছে +-2। তাহলে বিন্দুগুলো হচ্ছে 1, একটা +2 আর একটা 1, -2, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তো এই নিয়মে এইখানে যে বাকি যে চারটা ম্যাথ আছে এগুলো করবা, সবগুলোতে ডিওয়াই ডিএক্স এর মান বের করবা, আর যেহেতু এক্স অক্ষের সমান্তরাল হইলে ঢাল হবে 0। এরপর এইটা পুরোটাই এইচ ডব্লিউ এটা করবা। এটা হচ্ছে এটা এখানে কি বলছে, এক্স অক্ষের উপর লম্ব। তো এই টাইপের প্রশ্নগুলো চার ভাবে বলতে পারে। একটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, মানে ওয়াই অক্ষের উপর লম্ব, অথবা এক্স অক্ষের উপর লম্ব মানে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের উপর লম্ব হলে ঢাল কত হবে? এক্স অক্ষের উপর লম্ব হলে ঢাল ইনফিনিটি। কত হবে? হ্যাঁ, ঢাল হবে ইনফিনিটি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স, এটা হচ্ছে 1090। 1090 বলতে 1/0। তো সবগুলা ম্যাথে ডিওয়াই বাই ডিএক্স বের করবা। তারপর ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 1/0 ধরবা। এখানে ধরে এক্স অথবা ওয়াই যে কোনো একটা মান আসবে। তো এক্স অথবা ওয়াই যে কোনো একটা মান ব্যবহার করে মেইন সমীকরণ থেকে আর একটার মান বের করবা। তারপর অথবা এক্স অথবা ওয়াই পেয়ে গেলে তো এখান থেকে আমরা স্থানাঙ্ক লিখতে পারবো। এটা বুঝছো এটা কিভাবে করতে হবে? হুম, বুঝছি। কি ব্যাপার? এইটার মতো আমাদের সেম ম্যাথ, যেমন আমাদের এই- এইখানে আমাদের ঢাল ইজ ইকুয়াল টু 0 ধরে এক্স এর মান আসছে। তো এর পরবর্তীতে আমরা এক্স এর মান ব্যবহার করে মেইন সমীকরণ থেকে ওয়াই এর মান বের করছে, অথবা এখানে তোমার ওয়াই এর মানও আসতে পারে, তারপর মেইন সমীকরণে ওয়াই এর মানটা বসায় এক্স এর মানগুলো বের করতে হবে। তো এর পরেরটা আমাদের সেম নিয়মেরই ম্যাথ হুবহু একই। আচ্ছা, এটা তো বেশ শেষ হয়ে গেছে।
আচ্ছা একটু ধরো। আচ্ছা এরপরে যে সকল বিন্দুতে স্পর্শগুলো অক্ষদের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। আচ্ছা তো এইখানে আমাদের ওই তো বললাম যে এখানে এই ডিফারেন্সিয়েশনের জিনিস শেষে সরলরেখা জিনিসপত্রই বেশি। তো যে সকল বিন্দুতে স্পর্শকগুলি দুই অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, তাহলে এইখানে স্পর্শকগুলি আমাদের দেখতে কিরকম হবে? এইরকম, যেটা দুই অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে, তার মানে এটা 45, এটা 45। তাহলে এইখানে এক্স অক্ষের দুই অক্ষের সাথে সমান সমান কোণ তৈরি করলে অবশ্যই দুইটা 45ই হইতে হবে। তাহলে এইখানে স্পর্শকের ঢাল কত হবে? 1। হ্যাঁ, এখানে স্পর্শকের ঢাল হবে 1। শর্ত মতে স্পর্শকের ঢাল। এখন তুমি এই এই চিত্রটা পরীক্ষার খাতায় দেখাইতে পারো। ওকে, তো তাহলে x² 2x - 1, এটা কি আদৌ হবে? x² মাইনাস, ধরো এটা চার্জার কোথায়? হ্যাঁ, এই বরাবর তুই এলো কয় পেজ করছিস তুই? হ্যাঁ, এখন সেইটা তো মিডিল টার্ম মেবি যায় না। এটা মিডিল টার্ম যেহেতু যায় না, এটাকে ওই যে আমাদের -b + -√/b² - 4ac/2a এই সূত্র দেয়া লাগবে। তো এখন এই সূত্র এখানে লেখার দরকার নাই, তোমার কাছে যেহেতু ক্যালকুলেটর আছে, এটা ডিরেক্ট এটা ক্যালকুলেটর দিয়ে বের করো। এবং সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে, এই যে -b√/b²-4ac/2a, মানে যখন মিডিল টার্ম যাবে না এই তখন তো আমাদের এই সূত্র।
তো এই সূত্র দিলে এটা কত আসে? এখানে সূত্র যে- না তো, এখানে সমীকরণ আর কি ইনপুট দেওয়া লাগবে। আচ্ছা, এটা সলভ করো তো, এখানে কত আসে? এগুলো সলভ করা মনে আছে? হ্যাঁ, একটা হচ্ছে 1 + √2, আর একটা হচ্ছে 1 - √2। হ্যাঁ, তো এখানে 1 ± √2 আসবে। তাহলে একবার এইখানে এক্স ইজ ইকুয়াল টু এই যে 1 + √2 হলে ওয়াই এর মান বের করবা মেইন সমীকরণ থেকে, এখানে বসাই দিবা। আচ্ছা, এখানে এখানে মেইনলি বের করতে বলছে কি? আচ্ছা, এখানে ভুজ বের করতে বলছে, তাহলে তো আমাদের ওয়াই এখানে বের করার দরকার নেই তো। তো এটাই অ্যান্সার, এই যে এক্স ইজ ইকুয়াল টু 1 ± √2 অ্যান্সার। আর যদি এখানে ওয়াই যদি বের করতে বলতো, মানে তোমাকে যদি ওই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে বলতো, তাহলে এখানে তো ওই যে মেইন সমীকরণে এক্স এর মান বসাই দিয়ে ওয়াই এর মান বের করা লাগতো, একবার 1 + √2 এর জন্য, একবার 1 - √2 এর জন্য। ওইটা ডিরেক্ট ওটা ক্যালকুলেটর দিয়ে করবা, ওগুলা লেখার দরকার নাই এমনি পরীক্ষার খাতায়। ওকে, এ এর মান এই যে কত হলে বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে? তাহলে এখানে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স 1 - x। তো এখানে এ তো ধ্রুবক হিসেবে বাইরে থাকবে, তারপর এক্স কে থেকে 1 - x কে ডিফারেন্সিয়েশন করলে এটা হবে -1, তারপর 1 - x কে রেখে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1, এখানে -x আর এখানে 1 - x, তাহলে a ইন্টু 1 - 2x। এটা হচ্ছে আমাদের dy/dx এর মান। ওকে, আচ্ছা ধরো এটা